সফলতার গল্প জানো? সফলতার গল্প তো আল্লাহ কোরআনে বলে দিয়েছে সূরা আসরের মধ্যে। সূরা আসর হচ্ছে সফলতার গল্প। এক সাহাবা যখন আরেক সাহাবাকে দেখতেন তখন বলতেন সূরা আসরটা, শোনাতেন সূরা আসর। সূরা আসর হচ্ছে সফলতার গল্প। ওখানে বলে দিয়েছে সময়ের কসম, সময়ের কসম করে বলেছে আল্লাহ। আচ্ছা, আল্লাহ তো কসম করার দরকার নাই। আল্লাহ কি মিথ্যা কথা বলবে? কসম কেন করি আমরা? আমরা কসম করি সত্য প্রমাণের জন্য। ভাই, আমি একটা সত্য কথা বলছি, খোদার কসম। আল্লাহ তো মিথ্যা কথা বলবে না। আল্লাহ কেন কসম করবে? আমরা খোদার নামে কসম করি। খোদা কার নামে কসম করবে? আমরা স্বয়ং খোদার নামে কসম করি। খোদা, খোদা কার নামে কসম করবে? খোদা কসম করছে বস্তুর নামে, সময়ের নামে। খোদার কসমের অর্থ কি জানো? খোদা যখন কসম করবে, আল্লাহ যখন কসম করবে, যিনি প্রভু তিনি যখন কসম করবে, এ কসমের অর্থ হয় যে ওনার কথা মিথ্যা এটা আমাদেরকে বিশ্বাস করাচ্ছে এমন না। উনি কসম করার অর্থ উনি যার নামে কসম করবে ওই জিনিসটাকে দামি করে দেওয়া। তাহলে খোদার কসমের অর্থ কি? খোদা যখন কোনো কিছুর উপর কসম করবে ওই জিনিসটা দামি হয়ে যাবে। তো সূরা আসরে প্রথমেই কসম করছে সময়ের কসম। সময়ের কসম মানে সময়টাকে দামি করে দিয়েছেন, সময়টাকে দামি করে দিয়েছেন, সময়টাকে দামি করে দিয়েছেন। সময়ের কসম দ্বারা এটাই, সময়টা অনেক দামি। এখানে সময়ের কসম করা হচ্ছে। তারপর কি বলছে? সময় তো এই জীবনের সব। এই যে তোমরা বললা না ভাইয়া সময় পাই না, ভাইয়া সময় চলে যাচ্ছে, সময় অপচয় হচ্ছে, সময় গেলে আর হবে না, সময়ের 1 ফুট অসময়ের 10 ফুট, সময় গেলে সাধন হয় না, সব তো সময় দিয়েই। আরে পরীক্ষার খাতায় ভাইয়া বিশ্বাস করেন আর 2টা মিনিট টাইম কেন দিলেন না? আরে টাইম সব তো টাইম দিয়ে। ভাই আমরা আর 1টা মাস বেশি কেন পেলাম না? সব তো টাইম দিয়ে। এখানে সময় এত দামি। সময়ের কসম করেছে, সব সময় বলে দিবে। অনেকেই দেখবা তোমার ফ্রেন্ডরা সময়ের কারণে অনেক চেঞ্জ হয়ে যাবে, অনেক চেঞ্জ। সময় সবাইকে চেঞ্জ করে দিচ্ছে, সবই সময়। সময়ের কসম করেছে, সময়কে দামি করে দিয়েছে আল্লাহ। এরপর কি বলছে? এরপর তিনি বলছে মানুষ ক্ষতির মধ্যে আছে। তাহলে তুমি ক্ষতির মধ্যে আছো, তুমি ক্ষতির মধ্যে আছো, তুমি লস, তুমি ক্ষতিগ্রস্ত, তুমি লসের মধ্যে আছো। তোমার উন্নতি হচ্ছে না, তোমার অবনতি হচ্ছে, ডিমোশন হচ্ছে, তুমি ক্ষতির মধ্যে আছো। সবাই ক্ষতির মধ্যে আছে, মানুষ ক্ষতির মধ্যে আছে, শুধু তারা ছাড়া। তাহলে কারা ক্ষতির মধ্যে নাই, কারা লাভের মধ্যে আছে? আরে ভাই জানা দরকার না কারা লাভের মধ্যে আছে? কারণ কেউ তো যেছে লসে থাকতে চায় না, সবাই লাভে থাকতে চায়। আমি তোমাকে বললাম ভাই একটা কাজ করো, তুমি এই যে মনে করো ফর এক্সাম্পল আমি এই পাঞ্জাবিটা কিনেছি, মনে করো এই পাঞ্জাবিটা না, পাঞ্জাবির দাম বলা যাবে না, মনে করো আমি একটা জিনিস কিনেছি 200 টাকা দিয়ে। এখন আমি কি লস দিয়ে 100 টাকা দিয়ে বিক্রি করব না 300 টাকা দিয়ে লাভ দিয়ে বিক্রি করব? সবাই লাভ চায়, লস কেউ চায় না। তা আল্লাহ বলছে তুমি লসে আছো, শুধু তারা ছাড়া, তারা লসে নাই। তা আমাদের কি জানা দরকার নাই কারা লসে নাই, কারা লাভে আছে? আমরা কি চাই না লাভে থাকতে? আল্লাহ বলে দিচ্ছে 4টা বৈশিষ্ট্য আছে তোমার কাছে, তাহলে তুমি লাভে আছো। 4টা গুণ থাকতে হবে, তাহলে তুমি লাভে আছো। কি কি গুণ থাকলে তুমি লাভে আছো? একটা হচ্ছে বিশ্বাস করতে হবে, বিশ্বাস। ফার্স্ট কথা হচ্ছে বিলিভ করতে হবে, নো লজিক। আল্লাহ বলছে তুমি লজিক দিও না, বিলিভ করো। লজিক দিয়ে শয়তান বিতাড়িত হয়েছে, আগে একবারই কথা বলেছি। তুমি দেখো ভালো করে শুনো কথাটা। আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেছে, প্রথম মানব আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে মাটি দিয়ে ফেরেশতাদেরকে বলা হয়েছিল কি সিজদা করার জন্য। তখন সব ফেরেশতা করেছে, একজন ফেরেশতা ইবলিস করে নাই। সে লজিক দিয়েছে যে ও মাটি, আমি আগুন, আগুন হচ্ছে বেশি উত্তম মাটির চেয়ে, আগুন বেশি দামি মাটির চেয়ে, আগুন সবকিছুকে জ্বালিয়ে দিতে পারে, আগুনের ক্ষমতা বেশি, আমি আদমের চেয়ে সেরা। এটা হচ্ছে লজিক। লজিক বলে কি জানো? লজিক বলে আমাদেরকে, লজিক আমাদেরকে বলে আগুন পাওয়ারফুল, তাহলে আগুনটা পাওয়ারফুল দেন মাটি, তাহলে লজিক আমাদেরকে বলে আগুন গ্রেটার দেন মাটি। দিস ইজ লজিক। বাট আল্লাহ বলে আই ডোন্ট লাইক লজিক, আমি লজিক পছন্দ করি না, আমি বিলিভ পছন্দ করি। আরে মেনে নাও, আমি বলেছি তাই তুমি মেনে নাও, তুমি করো, আমি এটাই পছন্দ করি। আমাকে ওই ম্যাথ বুঝাইও না, ফিজিক্স বুঝাইও না, ফিজিক্স ম্যাথ আমি পছন্দ করি না,
আমি পছন্দ করি বিশ্বাসটা। বিশ্বাস থাকতে হবে। লজিক দিয়ে তুমি যদি এখন হিসাব করো, বিশ্বাস করো ভাই, তুমি এখন লজিক দিয়ে হিসাব করছো আমি ফিজিক্সে কত পাবো, আচ্ছা আমি ফিজিক্সে 12টা এমসিকিউর মধ্যে 10টা পাবো, 2টা বাদ দিলাম। আচ্ছা আমি সিকিউতে, আমাকে ধরো একটা সিকিউতে 8 করে দিবে, 2টাতে 16 পাবো, তাহলে আমি কত পাবো? তাহলে আমি পাবো হচ্ছে এই 28 পাবো 32-এ। এটা তুমি কি দিয়ে চিন্তা করেছো? লজিক দিয়ে। আরেকজন চিন্তা করেছে আল্লাহ আল্লাহ আমার 4টা এমসিকিউ ভুল, আল্লাহ আমি তো সিকিউ ভালো করে লিখতে পারি নাই, আল্লাহ আমি কত পাবো? আল্লাহ লজিক দিয়ে ক্যালকুলেশন করে। আল্লাহ বলে আমাকে ক্যালকুলেশন বুঝাইও না, আমাকে লজিক বুঝাইও না, ওইটা তুমি তোমার পরীক্ষার খাতায় রাখো, আমাকে আমাকে তুমি এগুলো বুঝাও না, তুমি বিশ্বাস করে নাও। সো তোমরা যারা পরীক্ষা যা দিয়েছো দাও ভাই, আল্লাহর কাছে এগুলো কিছুই না, সব উলটপালট করে দিতে পারে, সব উলটপালট করে দিতে পারে। আরে দেখা যাবে তুমি যে এমসিকিউ ভুল বলছো কোনো কারণ ওইটাই সঠিক, উলটপালট হয়ে যেতে পারে। হতে পারে তুমি যে তোমার খাতা যে টিচারের কাছে পড়েছে, টিচারটা সফট হার্ট, নাম্বার 10-এ 10, কি লিখেছো দেখে নাই। আরেকজন টিচার যার কাছে খাতা পড়েছে খুব ভালো পরীক্ষা দিও করা, স্যারের কাছে খাতা পড়েছে নাম্বার পাইনি। সবকিছু ভাই লজিক দিয়ে হয় না, বিলিভ লাগে। 1 নাম্বার আল্লাহ বলছে তুমি লাভে থাকবা, লাভে থাকবা যদি তুমি বিলিভ করো। লজিক মানিও না, ক্যালকুলেশন বলিও না আমি ফিজিক্স ভালো হয় নাই, আমার কেমিস্ট্রি ভালো হয় নাই, দুধ কি পরীক্ষা দিলাম, দুধ শালা পড়ি নাই সারাদিন, এই কি কি ফালতু প্রশ্ন করছে, বাজে প্রশ্ন, ফিজিক্স এগুলো কোনো প্রশ্ন করছে না, না না এসব না, এসব না। বিলিভ করে নাও আল্লাহ আছে, ভালো হবে, আল্লাহ আমার স্বপ্ন পূরণ করবে, বিশ্বাস করে নাও যে পূরণ হবে। হ্যাঁ, বিলিভ করে নাও, ভালো হয়েছে পরীক্ষা, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, ভালো হয়েছে, আল্লাহ একটা ভালো রেজাল্ট করার তৌফিক দিবে, আল্লাহ মনের আশা কবুল করে দিবে, মনের আশা পূর্ণ করে দিবে। এটা বিলিভ করে না। 1 নাম্বার কথা হচ্ছে তোমাকে বিলিভ